আপনার টেরিটোরিয়াল জায়গা এটা। হুম, একটা হলো ওমান, ওমানের ইকোনমিক জোন এবং কারেক্ট। আপনার ইরানের ইকোনমিক জোন। এই ২ টা দেশেরই সহযোগিতায় এই স্টেট অফ হরমুজ তাদের নিয়ন্ত্রণে। আপনি যদি দেখেন যে মেরিটাইম সেই জায়গাটা হলো ওমান এবং ইরান। এবং ইরান এইটাও প্রস্তাব করেছে যে আমরা যদি স্টেট অফ হরমুজ যদি কন্ট্রোল করি তাহলে বিটুইন ইজ গোনা বি ওমান এবং ইরানের ২ দেশের কন্ট্রোল করব। এবং আমেরিকা এটা রাজি হচ্ছে না। এবং হুম, যেহেতু ওমান ইরানের সাথে এই প্রস্তাবে সম্মতি দেয়নি পুরাপুরি, তবে নীরবতা পালন করছে। সেজন্য তার জন্য আপনার এই ডোনাল্ড ট্রাম্পে বলছে যে ওমানকেও আঘাত করা হবে। তার হুম, কারণ হুম, যে ওই যে ইরানের সাথে সম্মতি, একই সাথে স্ট্রেট অফ হরমুজকে কন্ট্রোল করার জন্য এবং স্ট্রেট অফ হুম, হরমুজে টোল আদায়ের জন্য ওমানও এগ্রি। তো হুম, এটা হলো ইনসাইড দ্য বিজনেস বিটুইন ইরান এন্ড হুম, ওমান। আপনি যদি আবার আরেকটা কথা যে ইরানে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই একটু আগে আপনি যদি হুম, একটা স্ক্রিন শেয়ার করি আপা, তাহলে জি। আপনি দেখতে পাবেন যে স্ক্রিনটায় দেখা যাচ্ছে। না, দেখতে পাচ্ছি না ভাই। জি। এ আসতেছে। এই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, হুম, এই এক এই কিছুক্ষণ আগে যে সিএনএন যে রিপোর্ট করেছে, সেই সিএনএন রিপোর্টে ইরানের যে ফার্স্ট এপ্রিল কি ছিল সেই হুম, বাংকারগুলাতে আপনার প্রচুর পরিমাণ বিভিন্ন অস্ত্র ভান্ডার ছিল এবং তাদের যে এনরিচ ইউরেনিয়াম গুলা ছিল। তো আপনার বাংকার বাস্টার বমে আপনি চিন্তা করে দেখেন যে বাংকার বাস্টার বমে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্তর ইয়েটা হলো খুবই হুম, মিনিমাম। তো আমি হুম, বলবো যে এই ধরনের যে ইনফরমেশন গুলো আমরা বিভিন্নভাবে পাচ্ছি, সেই ইনফরমেশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ইরানের যে স্টাক ফাইল, ইরানের যে আইসিবি আপনার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম, সেই হুম, আইসিবিএম গুলা এখনো ইনটেক্ট রয়েছে এবং তারা যে পরিমাণ অ্যাটাক করবে সেই অ্যাটাকের আপনার দেয়ার টেকনোলজি ইজ মাচ গ্রেটার এন্ড বেটার দেন এই ইয়েটা। হুম, থ্যাংক ইউ। তো আমার মনে হয় যে যে এটা খুবই আপনার নন এফেক্টিভ ইরানের ক্ষেত্রে। আ দেখেন ইরানের যে কতগুলা জিনিস ইয়ে করেছে, আ টেকনোলজি গুলা করেছে, সেই মিসাইল গুলা, আইসিবিএম গুলা আ আ ১ম এই যে লঞ্চ করে ভার্টিক্যালি উঠে ইট আপনার জেনারেট ভেরি হাই স্পিড আপনার ইয়ে উম আ ভেলোসিটি। সেই ভেলোসিটিতে তারপরে যে স্ট্রেইট ডাইরেক্টলি যে পড়ে সেই পড়াটাকে আয়রন ডোম, ডেভিড স্লিং বা আপনার থাগ মিসাইল গুলা, এগুলা আর ইয়ে করতে পারছে না, ডিফেন্ড করতে পারছে না। তো এটাতে বিভিন্নভাবে মার খাচ্ছে ইসরায়েল এবং আমেরিকার টেকনোলজি। আরেকটা হুম, জিনিস হলো যে আপনি ৳১০ একটা পাথরকে আপনি একটা আ ৳৫,০০০ একটা কামানের গুলা দিয়ে আপনি আমি ফর এক্সাম্পল বলছি। হুম, ৳৫,০০০ ৳১০ একটা পাথরকে ৳৫,০০০ একটা কামান দিয়ে, কামানের গোলাবারুদ দিয়ে রক্ষা করার চেষ্টা করছেন। তো এই ফাইটটা কতক্ষণ আপনি করতে পারবেন? ফাইন্যান্সিয়ালি ইজ বিভিন্নভাবে ফাইন্যান্সিয়ালি ইজ কোলাপস। আ এবং হুম, বর্তমানে যে কংগ্রেস এবং সেনেটও এই যে ইয়েটাকে ফান্ড দিচ্ছে না। আমেরিকার হুম, আ ইয়েটাকে ডিফেন্স আ আ যে $200 বিলিয়ন ফান্ড দেওয়ার কথা, এই ফান্ডটাও দিচ্ছে না। হুম, কারণ এই টেকনোলজিতে মার খাচ্ছে আমেরিকা। এবং একটা মিসাইল তৈরি করতে 2 to 3 মান্থস প্রয়োজন পড়ে। এবং একটা থেকে এগুলার দাম পড়ে প্রায় $3 মিলিয়ন। তো আপনি যদি একটা শাহেদ ড্রোনকে
রক্ষা করার জন্য শাহেদ ড্রোন থেকে রক্ষা করে মাত্র $10,000 আর $15,000 শাহেদ ড্রোন। এই শাহেদ ড্রোনটাকে রক্ষা করার জন্য আপনি 3 মিলিয়ন স্পেন্ড করেন, তাহলে সেই যুদ্ধ কতক্ষণ এবং কতদিন চলবে আপনি তো ইটস ভেরি ইজি টু এস্টিমেট ইট। তো আমার মনে হয় যে it is quite impossible to fight against Iran. It is better to make a negotiation between these two countries and go for ceasefire and get a final deal. এবং ফাইনাল ডিলটা ইরানের পক্ষেই যাবে, কারণ ইরান ইজ ইন আপার হ্যান্ড। তাদের এইটার জন্য আমি বলবো যে ইরান ইজ ইন আপার হ্যান্ড বিকজ দ্য টেকনোলজিতে মার খাচ্ছে ইসরায়েল আর এবং পার্সিয়ান গালফে যে নিষেধাজ্ঞা দিয়েছে এর জন্য কোনো কিছু সমস্যা হবে কিনা? কোনটা আপা? পার্সিয়ান গালফ যেটাকে হ্যাঁ। হরমুজ পরিচালনা করে। হ্যাঁ, হরমুজ এটা প্রণালী। এটা আপনার ইরানে দিস ইজ এ বিগ আপনার ইরানের জন্য এইটাই হলো কি পয়েন্ট যে যতটুকু না আপনার একটা যুদ্ধের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমি বলবো যে স্টেট অফ হরমুজকে ব্লকেড রাখা এবং ইরানের এবং এইটাই হবে ইরানের জন্য একটা বড় ধরনের একটা শক্তি। এটাকে যতদিন কন্ট্রোল করে রাখতে পারবে আমার মনে হয় ততদিন তারা ইজ গোনা বি এন আপার হ্যান্ড। দেখেন যে স্ট্রেট অফ হরমুজের আশপাশের যে সিটিগুলো আছে সেই সিটিগুলোকে এখন বম্বিং করা হচ্ছে। তার কারণ কি? এখন আর টার্গেট কিন্তু ওই আপনার এনরিচ ইউরেনিয়ামের ফার্দো বা নাতানজ বা আপনার ইস্পাহান এই সিটিগুলোতে এখন আর টার্গেট হচ্ছে না। এখন মেইন অবজেক্টিভটা হচ্ছে যে কিভাবে আপনার স্টেট অফ হরমুজকে ফ্রি রাখা যায়, টোল ফ্রি রাখা যায়, ফ্রি আপনার শিপমেন্ট সাপ্লাই রাখা যায়। এর জন্য দেখবেন যে আগামীতে যে অ্যাটাকগুলো হচ্ছে সেই অ্যাটাকগুলো ভেরি ক্লোজার টু স্টেট অফ হরমুজের যে সিটিগুলো আছে এবং সেই বন্দর আব্বাসটা হলো খুবই ক্লোজ ন্যারো পয়েন্ট আপনার স্টেট অফ হরমুজের এবং অন্যান্য আরো সিরাজ সিটি, আরেক বন্দর আব্বাসের সাথে সিরাজ সিটি, সেই সিরাজ সিটিতেও আপনার অ্যাটাক হবে। এই স্ট্রেটটাকে আপনার ইয়ে করবে, অ্যাটাক করে যাবে। আরেকটা ইয়ে হলো যে ইউএই যে আমার মনে হয় যে ফুজায়রা যে পোর্টটা, সে ফুজায়রা পোর্টে আপনার যে সাপ্লাই যাচ্ছে ইয়ে থেকে দুবাই থেকে, সেই দুবাই রাসেল খাইমা, সেই রাসেল খাইমার সেই পোর্টটা ইন্ডিয়ান ওশেনে ভেরি খুবই কম, 1.2 মিলিয়ন ব্যারেল পার ডে। আমার মনে হয় না এটাও নট গুড এনাফ টু সাপোর্ট ফাইন্যান্সিয়ালি ইউএই। অনেক ধন্যবাদ।